আজকে একটা বিশেষ দিন, বছরের শুরু। আমরা বছরের শুরুটা করতে চাই পরিবেশকে ভালোবেসে, প্রকৃতিকে স্মরণে রেখে, আর আমাদের যে ভবিষ্যৎ আছে, পরবর্তী প্রজন্ম, তাদের জন্য কিছু রেখে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আমার সন্তানের নামে ওর জন্য সুন্দর একটা পরিবেশ রেখে যাওয়ার উদ্দেশ্য থেকেই আজকে এই জায়গায় চারা রোপণ করলাম। এই গাছটাকে আমি হয়তো যত্ন করতে পারবো না আমার সন্তানের মতো, কিন্তু এই গাছটা যদি বড় হয়, আমি একদিন তাকে দেখায় বলবো যে এই গাছটা তোর উপলক্ষে লাগানো হয়েছিল। এই প্রকৃতির জন্য কিছু রেখে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। এই ছোট থেকে শুধুমাত্রই অক্সিজেন নিলাম আর কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। আমার কাছে প্রত্যেকটা দিন আমার কাছে মনে হয় যে এই দুনিয়ার মধ্যেই আছি শুধুমাত্র এই প্রকৃতির ধ্বংস করার জন্য। প্রকৃতির জন্য কিচ্ছু রেখে যায় নাই। যা রেখে যাইতেছি এটাও তো ভিডিও প্রমাণ রাখতেছি। আমরা ভিডিও প্রমাণ রাখি, কিন্তু তারপরেও যদি প্রকৃতির জন্য কিছু দিয়ে যাইতে পারি, সেই উদ্দেশ্য থেকেই এখন আমি একটা চারা রোপণ করলাম। আমি জানি না এই গাছটি বাঁচবে কিনা, তবে আমার সন্তানের মতো করে আমার আশীর্বাদ থাকবে যাতে এই গাছটি বড় হয়। আর এই গাছটি বড় হয়ে যাতে অনেকগুলা পশু পাখির খাদ্যের যোগান দিতে পারে, সেই প্রত্যাশাই রাখি। তো আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের সন্তানদের উপলক্ষেও কিন্তু একটা করে গাছ লাগাইতে পারেন। আপনারা আপনার বাড়িতে লাগাচ্ছেন, সব সময় বাড়িতে লাগান, একটা সময় কাটেন। আপনি যদি সন্তানের মতো যদি ভাবেন আপনি বনের যেটা লাগাবেন ওইটা আপনার জমিতে না, ওইটা আপনার না, আপনার ওইখান থেকে চাওয়ার কিছু থাকবে না, পাওয়ার কিছু থাকবে না। পাওয়ার মতো অনেক কিছু থাকবে, চাওয়ার মতো কিছুই থাকবে না। তো আপনি যদি বনের ভিতর লাগান, ওইখান থেকে আপনার কাটার কোনো প্রশ্ন যেহেতু আসে না, ওইখানে সমস্যা নাই। কিন্তু আপনি যখন বাড়িতে লাগান, ওইটা আপনার আসলে সন্তানের উদ্দেশ্যে হয়ে যায় না। আপনার যদি সন্তানের উদ্দেশ্যেই যদি হইতো, তাহলে আর 10 বছর পরে আর কাটতেন না। তো ওই কাটা শব্দটা যাতে না থাকে, যেই জন্য আমরা বনের ভিতর লাগাইলাম। এটা এখন আমরা যদি 10 বছর পর যদি দেখি যে অনেক বড় বৃক্ষ হয়ে গেছে, তারপর যদি আমরা দাবি করি যে এই গাছটি আমার, লাভ নাই, কারণ এই জমিটা আমাদের না আর এই গাছটাও আমাদের না। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, আর সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে বছর খানেক আগে কাঞ্চনদাকে চাপালিশ, অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি চাম্পল অথবা চামকাঠাল, এরকম গাছের বীজ দিয়েছিলাম। সেটা থেকে তিনি আমার জন্য একটা চারা উপহার দিয়েছেন। এটা আসলে আমার জন্য না, রেদুর জন্মদিন এবং বিশেষ মানুষ কাঞ্চনদা ওনারও জন্মদিন, দুইজনের জন্মদিন উপলক্ষে আজকে আমরা এই গাছের চারাটি রোপণ করলাম। আমাদের পরিকল্পনায় থাকবে যে এরকম আমরা সবাই যেন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আজকে পহেলা বৈশাখ। এই দিনে পাহাড়ি একটা জায়গায় আসছি। আসলে কথা হলো, যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে পায়। গাছ আমাদের অস্তিত্ব, গাছকে ভালোবাসি, গাছের সাথেই থাকি। পহেলা বৈশাখের আজকের এই দিনে আমি একটি গাছ রোপণ করলাম। এই জন্য আমার খুবই ভালো লাগা।